ছোটবেলায় আগে দেখতাম আলিফ লায়লা, আর এই বয়সে ফেসবুকে ঢুকলেই এখন দেখি মামুন লায়লা। ফেসবুকে কয়টা দিন যাইতে না যেতে শুরু হয় মামুন আর লায়লার নাটক। প্রিন্স মামুন, যার জীবনের অনেকটা বড় অংশই কিন্তু কাটলো লায়লার সাথে লায়লার নিজের বাড়িতে, আর দিন শেষে জীবনের সবচেয়ে বড় কটটাই খাইলো এই লায়লার বাড়িতে। সে তো কট খাইলই, সাথে ফাইসে গেল আমাদের বিশ্ব সুন্দরী অনামিকা ঐশী। এখন ঘটনাটা হলো প্রিন্স মামুন হঠাৎ করেই ফেসবুক লাইভে চলে আসে, আর যেই জায়গা থেকে সে লাইভে আসে ওই জায়গাটা ছিল লায়লার বাড়ি। হঠাৎ করে সে লাইভে আসে, আর আসার পরে সে ইচ্ছা মতো লায়লারে গালাগালি করতে থাকে। মানে এমন কিছু নাই যেটা লায়লারে বলে নাই। আর লায়লা তখন চাইতেছিল প্রিন্স মামুন যেন তার বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে প্রিন্স মামুন তো ঘর থেকে বের হয় নাই, উল্টা লায়লার বিরুদ্ধে আনছে একটা গুরুতর অভিযোগ। প্রিন্স মামুন বলতেছিল লায়লা নাকি তার নিজের বাসায় ডাইকা আনছে, আর বাসায় আনার পরে তারে কোনো না কোনো উপায়ে অজ্ঞান করছে। আর তারে অজ্ঞান করার পরে নাকি লায়লা তার মোবাইল থেকে যত ডাটা ছিল সবকিছু ট্রান্সফার করে নিয়ে গেছে। মানে ছবি ভিডিও থেকে শুরু করে ফাইল টাইল যা কিছু আছে সবকিছুই নাকি ট্রান্সফার করে নিয়ে নিছে। আর প্রিন্স মামুনের এই অভিযোগটা কিন্তু কিছুটা সত্যি মনে হইতেছে, কারণ এই ঘটনার পরে প্রিন্স মামুনের অনেক ছবি আর ভিডিও কিন্তু ইন্টারনেটে লিক হয়ে যায়। এই যেমন প্রিন্স মামুন আর অনামিকা ঐশীর কয়েকটা ছবি আর ভিডিও কিন্তু লিক হয়েছে, যেখানে অনামিকা ঐশীরে প্রিন্স মামুনের সাথে কিন্তু অনেক ঘনিষ্ঠ ভাবেই দেখা গেছে, যেমন ছবিতে তেমন আবার ভিডিওতে। ভাইরে ভাই, ভালো মানুষ জেনে একটাও পায় না, সেখানে টিকটক আর কতগুলা নিয়ে ঘুরে। যাই হোক, লায়লা মনে হয় এই দিনটার অপেক্ষায় আছিল, একেবারে সুযোগ মতো মামুন রেখায়া দিল। আর প্রিন্স মামুনের এই একটার পর একটা ছবি আর ভিডিও লিক হওয়ার যে সন্দেহ, এটা কিন্তু লায়লার উপরেই যাইতেছে। এখন সামনে কি হবে আর কত কিছু যে লিক হবে ওটা একমাত্র লায়লা আর প্রিন্স মামুনই ভালো জানে। আর আপনার আর আমার কাজ হইতেছে মুড়ি চাবাইতে চাবাইতে সিনেমা দেখা।